রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক এমন সময় এমন একটি দৃশ্য আমার সামনে চোখে পড়লো, যা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। প্রায় 70 ঊর্ধ্ব একজন বাবা সামান্য কিছু পরিমাণ জিনিস বিক্রি করে চলতে তার সংগ্রামী জীবন। নেই কোনো তার সন্তান, বয়স প্রায় 70 ঘরের ঊর্ধ্বে। আপনার মনে করেন 5 দিনের ছুটি, ঠিক আছে, ধরেন। সালাম আলাইকুম চাচা, কি বিক্রি করেন আপনি? হ্যাঁ, নিম কি? ও, আপনার কোন জায়গায় বাসা? কাশীনাথপুরে। এগুলো কি নিম কি? আচ্ছা, তারপর আপনার ছেলে পেলে নাই চাচা? নাই কেন? বিয়ে করেন নাই নাকি? বলে ছেলে পেলে আল্লাহ দেয় নাই? দিয়েছিল, মারা গেছে বলতেছে। কত বছর বয়স হয়েছিল আপনার ছেলের? আপনি এই বয়সে চাষি আছে বাড়িতে, চাষি মাক নিয়ে আপনি খান এইভাবে কাজ টাজ করে? আচ্ছা, ঘটনা হচ্ছে যে এখানে যে মাল দেখেছি, এখানে আপনার মোট কয় টাকার মূলধন আছে? চালান কয় টাকা এক কথা? খাওয়াটা চালান হলো তোমার 200 টাকা। আর কিসের চালান আছে? আর লগর টাকা দিয়ে কেনা লাগে। লগর টাকা দিয়ে কেনা লাগে। আপনার প্রতিদিন কিরকম ইনকাম হয়? প্রতিদিন তো আসি না বাবা। তাহলে ওই ধরো 2 দিন 3 দিন বাদে আসি। কে প্রতিদিন আসেন না কে? ধরো বয়স শরীরে পারে না। আপনার এই 200-300 টাকা মানে যে জিনিস কিনেন একদিন, মানে যদি করেন তাহলে কয় টাকা কেমন কামাই হয়? মানে একদিন কিনে বেচার পরে কয় টাকা কামাই আপনার? কয় টাকা থাকে? মনে করেন আপনার 200-300। 200-300, ঠিক আছে। আপনাকে হচ্ছে আমরা এই আপনার মনে করেন 5 দিনের ছুটি, ঠিক আছে, ধরেন 1000 টাকা আপনাকে দিলাম। কি জন্য দিলাম সেটা করছে, আগে টাকাটা ধরেন। ওই জায়গাতে দেখেছি আপনি আসতেছেন, কিন্তু আপনার পায়ে সমস্যা না? কোন ডাইন পায় না বাম পায়ে সমস্যা? ঘুরকাতে আসতেছেন, তাই না? ঠিক মতো কাজ করতে পারেন না, ঠিক আছে। এখন আমি সেই জন্য এই জায়গায় দাঁড়াইছি যে আপনাকে একটু দেখে দেয় যে আপনি কি ব্যবসা করেন, ঠিক আছে। এখন 1000 টাকা হলে কয়দিন চলবে? খুশি মনে না, আপনি খুশি মনে না হলে কেউ রাস্তায় গাড়ি দাঁড়ায় আপনাকে টাকা দেয়? আপনাকে গিফট হিসাবে দিচ্ছে, জাস্ট গিফট। কারণ কি আপনি এই 200 টাকার মূলধন নিয়ে আপনি করছেন, তারা বলছেন যে বয়স আপনার 70-75 বছর আপনার বয়স হয়েছে। এই বয়সে আপনি মনে করেন যে কাজ করতেছেন, তাও প্রতিদিন আসতে পারেন না, ঠিক আছে। এই 1000 টাকা দিলাম হলে আপনার মনে করেন 200 টাকা একদিন কাম করলে ওনার 200 টাকা ইনকাম হয়, তাহলে 1000 দিতে 5 দিন ছুটি, আরো 1000, তাহলে কতটুকু হইলো? 1000 2000। আপাতত 5 দিন বা 7 দিন কাজে বাড়াবেন। আমার সামর্থ্য থাকলে আপনাকে আমি একবারে ব্যবস্থা করে দিতাম, ঠিক আছে। আপনার নাম কি এবার বলেন? আপনার নাম কি? দেলবার শেখ। কাশীনাথপুর কোন জায়গা বাসা আপনার? নয়াবাড়ি গ্রাম। আপনার বাড়ি এলা আছে না? ছেলে পেলে নাই? আপনি ভাই বাচ্চারা দেখে দেখে না? ধরো ভাই বাচ্চারা থাকে অন্য জায়গা, আপনারা থাকেন অন্য জায়গায়। এইভাবে শ্বশুর বাড়ি দেশে, শ্বশুর বাড়ির দেশে এইভাবে 100-200 টাকা করে কামাই করে জীবন চলে। বয়স 70-80 তো হয়েছে না? 80 হয় নাই, 80 নিচে। কিন্তু পায়ে কোন পায়ে সমস্যা আপনার? কি মানে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? আমরা গাওয়াইলে মানুষ বসছিলাম, ওই হাঁটতে মনে করে এই জায়গা ব্যথা হইলে ব্যথা যায়, পাও এরকম টুংরে গেছে, তারপরে পেটের দায়ে বের হওয়া লাগে, তাই তো? এই তো। আচ্ছা, ঠিক আছে। আমার যেটুকু সামর্থ্য ছিল আপনার সাথে আমি জাস্ট ছেলে হিসেবে, আপনার যেহেতু ছেলে কত বড় মারা গেছে আপনার ছেলে? আমার ছেলে মারা গেছে 15 বছর। কি হয়েছিল? জন্ডিস হয়েছিল। আচ্ছা, আপনার সাথে মোলাকাত করে আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে। দয়া করে আমাদের তো না। আর ঘটনা হচ্ছে যে এগুলো যেটুকু আছে বিক্রি করার পরে বাড়ি চলে যান, যেটুকু সামর্থ্য হয়েছে আছে ক্লিয়ার। মাল ফিরেছি তো 300 টাকার মাল কিনে ফিরে। আচ্ছা, না ওই 300 টাকার মাল নেন তুমি আসতে পারবেন না, বুঝছেন না? ওনার পায়ে এত পরিমাণে সমস্যা, আমি ফাঁকের থেকে দেখেছি। উনি পা এরকম একটু হাঁটেন, এদের পা এবি করে হাঁটে, মানে খোকরা এক কথায় হাঁটে, ঠিক আছে। তো কাকা ভালো থাকেন। আর আপনি এই আমার কথা দেন যে এই বিক্রি হলে চলে যাবেন। হ্যাঁ, কেমন লাগছে? আমার কেমন লাগছে? কেমন লাগছে সেটা ভালো লাগছে আপনাকে? আমার কথা হলে এই কথা বেচতে পারি আর না পারি, এই মাল কটা দিয়ে আমি চলে যাবো।
আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, কাকার নাম কি বললেন? দেলবাস দেলবার শেখ কাকার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো, কিন্তু ওনার পায়ে সমস্যা। এই 70-80 বছর বয়সে উনি এইভাবে গাওয়াল করে জীবন চালাচ্ছে না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে উত্তম মানে শেফা দান করুক, যাতে সে আমার যতটুকু সামর্থ্যের মধ্যে ছিল, আসলে আমি কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। ঠিক আছে, আমার সামর্থ্য থাকলে আমি তাকে একটা কিছু করে দিতাম, সেরকম সামর্থ্য আমার আল্লাহ দিত। যাই হোক, আমি যতটুকু সাধ্য ছিল, আল্লাহ পথে আবার দেখা হয়, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।